শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজি তার বিখ্যাত কিতাব ইদাতুস সাবিরিন ওয়া দাখিলাতুশ শাকিরিন এই কিতাবের 93 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। সাহাবীদের একটি জামাত হযরতে সিদ্দিক আকবরকে দেখার জন্য তিনার বাড়িতে গেলেন। তিনার বাড়িতে গিয়ে হযরতে সিদ্দিক আকবরকে বলতেছেন, আলা নাদউ লাকা তাবিব, আপনার জন্য কি ডাক্তার ডাকবো? ডাক্তার আপনার জন্য কি নিয়ে আসবো? তো সিদ্দিক আকবর আল্লাহু আকবার কি উত্তর দিলেন, কদ রাআনি তাবিব, ডাক্তার আমাকে দেখেছেন। সুবহানাল্লাহ। তো স্বাভাবিকভাবে দুনিয়ার হাইসিয়তে আমাদের সমাজে কেউ যদি অসুস্থ হয় আমরা জিজ্ঞাসা করি, ভাই আপনি ডাক্তার দেখাইছেন? তো ওই লোক যদি বলে হ্যাঁ ডাক্তার দেখাইছি, তো আমরা কি জিজ্ঞাসা করি ডাক্তার কি বলেছে? এটা জিজ্ঞাসা করি না। তো সাহাবীদের জামাত হযরতে সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলেন, ডাক্তার আপনাকে কি বলেছেন? ডাক্তার আপনার সম্পর্কে আপনার অসুস্থতার ব্যাপারে কি বলেছেন? তো সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী ফাআলুল লিমা উরিদ আও ইউরিদ, ডাক্তার আমাকে বলেছেন যে অসুস্থতা দেনেওয়ালাও তিনি, সুস্থতা দেনেওয়ালাও তিনি। সুবহানাল্লাহ। উনি এই ইন্নী ফাআলুল লিমা উরিদ আও ইউরিদ দ্বারা কি বুঝাইতে চেয়েছেন? তিনি এই কথা দ্বারা বুঝাইতে চেয়েছেন যে অসুস্থতাও দেনেওয়ালা আল্লাহ, সুস্থতা দেনেওয়ালাও আল্লাহ। এখন প্রশ্ন জাগে যে সাহাবীদের এই জামাত কিসের জন্য সিদ্দিক আকবরকে দেখতে গেলেন? কারণ সিদ্দিক আকবর এমন একজন সাহাবী, তিনি প্রত্যেক দিন কোনো না কোনো অসুস্থ ব্যক্তিকে বাসায় দেখতে যাইতেন। সুবহানাল্লাহ। উনার একটা আদত ছিল, সিদ্দিক আকবরের একটা অভ্যাস ছিল, প্রতিদিন কোনো না কোনো অসুস্থ ব্যক্তিকে তিনি দেখতে যাইতেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী সাহাবীদেরকে নিয়ে বসলেন। একদিন জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে কোনো এতিম মিসকিনকে খাবার খাওয়াইছো? তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে কোনো দরিদ্র মানুষকে খাবার খাওয়াইছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এতিমদেরকে খাবার খাওয়াইছি। তো আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তোমাদের এমন কে আছো যে জানাজায় শরীক হয়েছো? তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায় শরীক হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সমাজে তো মাইকিং করেও জানাজায় মানুষ নেওয়া যায় না। হ্যাঁ, মাইকে ঘোষণা করেও জানাজায় মানুষ নেওয়া যায় না, জানাজায় যাইতে চায় না। বড় মুফতি তখন সেজে যায়, ফতোয়া দেয়, এটা তো ফরজে কেফায়া, কয়েকজন করলেই তো সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। হ্যাঁ, আদায় হয়ে যাবে, এই কথা সত্য। তবে আপনি যদি অন্যের জানাজার ব্যাপারে এই কথা বলেন, লিখে রাখেন, আপনার জানাজার ব্যাপারেও মানুষ এই কথা বলবে। আপনি যদি বলেন যে অন্যরা পড়বে না, আমি না হয় নাই গেলাম, তো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার জানাজার ঘোষণা যখন মসজিদের মাইক থেকে আসবে, তখন মানুষও এই কথা বলবে, আমি না হয় নাই গেলাম। আল্লাহর হাবিব আবারও ডাক দিয়ে বললেন, তোমাদের এমন কেউ আছো যে আজকে কোনো না কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? সিদ্দিক আকবর আবারও দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবর যখন অসুস্থ হয়ে গেছেন, সাহাবীদের একটা জামাত তিনাকে দেখার জন্য চলে আসছেন। কারণ তিনি অন্য অসুস্থ হলে দেখতে যাইতেন। আমাদের সমাজে তো এটা উঠেই গেছে, একজন অসুস্থ হলে কোনো খবর নেয় না। এটা আমাদের সমাজে, হ্যাঁ, সামনে মরে যাচ্ছে ধরে না, ভিডিও করে দেখে, হ্যাঁ দেখে, কিন্তু কি করে না, ধরে না।
আহ